হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত এক্সাম সম্বন্ধে 30+ অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সিলেক্টেড প্রশ্ন। সাথে সাথে আমরা এক্সট্রা পয়েন্টগুলো আলোচনা করব, এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো চলো শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে, তামাকের মধ্যে কোন ক্ষতিকর পদার্থটি পাওয়া যায়? চারটি অপশন রয়েছে, নিকোটিন, ক্যাফেন, মরফিন এবং অ্যাসপিরিন। সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। রাইট উত্তরটি হয়ে যাবে অপশন এ, নিকোটিন নামক উপকার পাওয়া যায় তামাকে। অপশন এ সঠিক উত্তর। এছাড়াও তোমরা মনে রাখবে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, কম্পিউটার বা ল্যাপটপে কপি এবং পেস্ট সব পদ্ধতিকে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ল্যারি টসলার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা আরও কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন মার্কোনিকের কথা যদি বলা হয়, মার্কোনিক তিনি কি আবিষ্কার করেন? তিনি আবিষ্কার করেছিলেন, মার্কোনিক কিসের সাথে যুক্ত? রেডিওর সাথে যুক্ত। ওকে, রেডিওর সাথে যুক্ত, রেডিও আবিষ্কার করেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, কি বলেছে, ভারতের নিচে কোন পদটি একটি নির্বাচিত পদ? চারটি অপশন রয়েছে, প্রধান বিচারপতি, মুখ্য নির্বাচন কমিশনার, রাষ্ট্রপতি, রাজ্যপাল। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, রাষ্ট্রপতি। সংবিধানের আর্টিকেল নাম্বার 52-তে উল্লেখ রয়েছে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, নিচের কোন জীবটি মাথা কেটে ফেলার পরও 1 সপ্তাহ বা তার বেশি বাঁচে থাকতে পারে? সঠিক উত্তরটি হয়ে যাবে আরশোলা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মাথা কেটে ফেলার পরও আরশোলা বা যে তেল চাটটা কয়েক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন ব্রিটিশ গাড়ির ব্র্যান্ডটি বর্তমানে একটি ভারতীয় কোম্পানির মালিকাধীন? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তরটি কী হবে? অপশন বি, ল্যান্ড রোভার। ল্যান্ড রোভারের কথা যদি বলা হয়, এখানে রয়েছে, মনে রাখবে এটি ব্রিটিশ ব্র্যান্ড হলেও ল্যান্ড রোভার বর্তমানে ভারতীয় কোম্পানি অর্থাৎ টাটার অধীনে রয়েছে বর্তমানে। নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, কোন পাখিটির ঠোঁট এবং পা দুটোই শরীরের তুলনায় সবচেয়ে বড়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে হ্যারন বা বক। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বক জাতীয় হচ্ছে। মনে রাখবে হ্যারন পাখিটির ঠোঁট বা পা শরীরের তুলনায় বেশ বড় হয়ে থাকে। অপশন বি রাইট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন দেখো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই এর পুরনো নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইম্পেরিয়াল ব্যাংক। ওকে, আইবি। মনে রাখবে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এর পুরনো নাম স্টেট ব্যাংকের। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে নোংরা শহর কোনটি ঘোষিত হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পাটনা। মনে রাখবে সার্ভে রিপোর্ট অনুযায়ী বিহারের রাজধানী পাটনা, যেটি গঙ্গা নদীর তীরে অবস্থিত, তালিকায় সবচেয়ে নিচে রয়েছে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন বা স্বচ্ছ শহর কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইন্দোর। এবং তোমরা মনে রাখবে এই ইন্দোর শহরটি মধ্যপ্রদেশে অবস্থিত। এবং মনে রাখবে পরপর 4 বছর ধরে ভারতের 1 নম্বর স্থানে রয়েছে স্বচ্ছতার দিক দিয়ে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, বিজয়ীদের যে পদ্ম পুরস্কার কে প্রদান করেন? চারটি অপশন রয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, কেউ নন।
এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে রাষ্ট্রপতি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের রাষ্ট্রপতি এই পুরস্কার দেন, তিনি দেশের 3টি সশস্ত্র বাহিনীর প্রধান এবং সেনাপতি হন, অর্থাৎ ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, নেভির প্রধান বা চিফ হন রাষ্ট্রপতি। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, ভারতের শিক্ষা দিবস বা শিক্ষক দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 5ই সেপ্টেম্বর। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মবার্ষিকী স্মরণে প্রত্যেক বছর 5ই সেপ্টেম্বর পালন করা হয় শিক্ষক দিবস হিসাবে। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 8ই সেপ্টেম্বর। মনে রাখবে প্রত্যেক বছর 8ই সেপ্টেম্বর এটি পালিত হয়। ভারতের রাজ্যগুলির মধ্যে কেরালা সাক্ষরতার হারের দিক থেকে হচ্ছে সবচেয়ে বেশি, এটাও মনে রাখবে, কেরালা রাজ্য সাক্ষরতার হার থেকে সবচেয়ে বেশি এবং 8ই সেপ্টেম্বর সাক্ষরতা দিবস হিসাবে পালন করা হয়। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, ওবিসির পূর্ণরূপ কি? ফুল ফর্ম অফ ওবিসি। 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি আদার ব্যাকওয়ার্ড ক্লাস। অপশন বি সঠিক উত্তর, এটি হচ্ছে ওবিসির ফুল ফর্ম। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, মশলার রানী কাকে বলা হয়? 4টি অপশন রয়েছে, কাজু, এলাচ, বাদাম, কিশমিশ। সঠিক উত্তরটি হয়ে যাবে এলাচকে বলা হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এলাচকে মশলার রানী বলা হয় এবং ভারতের কেরল রাজ্যে সবচেয়ে বেশি মশলা উৎপাদন হয়। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে চন্দনের ঘন জঙ্গল পাওয়া যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের কর্ণাটক রাজ্য। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চন্দন কাঠ কর্ণাটকে সবচেয়ে বেশি হয়। এছাড়াও ভারতের সবচেয়ে বেশি কফি উৎপাদনের কথা যদি বলা হয়, সেটাও হয়ে যাবে কর্ণাটক রাজ্যের সাথে। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, ভারতের কোন রেলওয়ে জোন সবচেয়ে বেশি রুট বা কিলোমিটার রয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তর রেলওয়ে। ভারতের উত্তর রেলওয়ে, যাকে বলা হয় নর্দার্ন রেলওয়ে, রুটের দৈর্ঘ্য বাকি সব জোনের চেয়ে বেশি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে কম বনভূমি বা গাছপালা রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে হরিয়ানাতে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের রাজ্যগুলির মধ্যে হরিয়ানার বনাঞ্চল বা গাছপালার পরিমাণ সবচেয়ে কম। অপশন ডি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, গ্লোব বা মানচিত্রে ভারতের কতগুলো রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি 8টি। মনে রাখবে কর্কটক্রান্তি রেখা হচ্ছে 73.5 ডিগ্রি উত্তর, ওকে, উত্তর অক্ষাংশে, এবং ভারতের মোট 8টি রাজ্যের উপর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, পাকিস্তানের রাষ্ট্রপিতা কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি মোহাম্মদ আলী জিন্নাহকে। পাঠ্য বইয়ে বা ইতিহাস অনুযায়ী মোহাম্মদ আলী জিন্নাহ হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রপিতা। এছাড়াও ভারতের রাষ্ট্রপিতার কথা যদি বলা হয়, মনে রাখবে মহাত্মা গান্ধীকে বলা হয় ভারতের রাষ্ট্রপিতা। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, ভারতে লৌহ ইস্পাত সবচেয়ে বেশি কোন দেশে রপ্তানি করে ভারত? সঠিক উত্তরটি হয়ে যাবে জাপানে। সবচেয়ে বেশি কোথায় রপ্তানি করে? জাপান। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লৌহ ইস্পাত সবচেয়ে বেশি জাপানে, এবং রাজধানীর কথা যদি বলা হয় জাপানের, মনে রাখবে টোকিও। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তরপ্রদেশ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই বিমানবন্দরটি উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত, যা পরীক্ষায় বারবার এসে থাকে এই প্রশ্নটি। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, চিল্কা হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। বিখ্যাত চিল্কা হ্রদটি উড়িষ্যাতে অবস্থিত। রাজধানীর কথা যদি বলা হয় উড়িষ্যার কি, মনে রাখবে ভুবনেশ্বর হচ্ছে উড়িষ্যার রাজধানীর নাম। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, ডক্টর বাবা সাহেব আম্বেদকরের আন্তর্জাতিক বিমানবন্দর এটি কোথায় অবস্থিত? ডক্টর ভীমরাও আম্বেদকর ইন্টারন্যাশনাল যে বিমানবন্দরটি, এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে নাগপুরে অবস্থিত। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
ওকে, এবং এই নাগপুর কোথায় অবস্থিত যদি বলা হয়, নাগপুর হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। 24 নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধী খাল প্রকল্প জল কোন স্থান থেকে পায়? ইন্দিরা গান্ধী খাল যে প্রকল্প জল কোন স্থান থেকে পায় যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে পাঞ্জাব থেকে পায়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই বৃহৎ খাল বা সেচ প্রকল্পটি জল পাওয়ার জন্য পাঞ্জাবের উপর নির্ভরশীল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 25 নম্বর প্রশ্ন, ভারতে রূপা বা সিলভার সর্বাধিক উৎপাদনকারী রাজ্য কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, রাজস্থান রাজ্য। সবচেয়ে বেশি রূপা পাওয়া যায় এখানেই। অন্ধ্রপ্রদেশ রাজ্যের কথা যদি বলা হয়, সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয় অন্ধ্রপ্রদেশে। অসম রাজ্যের কথা যদি বলা হয়, চা সবচেয়ে, এবং গুজরাটের কথা যদি বলা হয়, নুন সবচেয়ে বেশি পাওয়া যায়। 26 নম্বর প্রশ্ন হচ্ছে, আয়ুষ্মান ভারত যোজনা প্রথম কোন রাজ্যে চালু হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ছত্তিশগড় রাজ্যে। এই বিখ্যাত স্বাস্থ্য স্কিমটি ছত্তিশগড় থেকে প্রথম শুরু হয়। ছত্তিশগড়ের কথা যদি বলা হয়, রাজধানীর নাম কি? রাজধানীর নাম হচ্ছে রায়পুর। নেক্সট প্রশ্ন হচ্ছে 27 নম্বর প্রশ্ন, ভারতে জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 25শে জানুয়ারি। নাগরিকদের ভোটাধিকার নিয়ে সচেতন করতে প্রত্যেক বছর 25শে জানুয়ারি এই দিবসটি পালন করা হয়। 28 নম্বর প্রশ্ন দেখো, ভারতে প্রথমবার রাষ্ট্রপতি শাসন কবে জারি করা হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1951 সালে। সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী 356 অনুচ্ছেদে প্রথমবার পাঞ্জাব রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়। সালটি মনে রাখবে 1951 সালে। নেক্সট প্রশ্ন দেখো, 29 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ডক্টর ভীমরাও আম্বেদকরকে বলা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের পূর্ণরূপে কবে কার্যকর বা লাগু হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 26শে জানুয়ারি 1950-এ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে 26শে নভেম্বর 1949-এর কথা যদি বলা হয়, এই দিন সংবিধান তৈরি হয়। সংবিধান তৈরি হয় 1949-এর 26শে নভেম্বর, এবং 26শে জানুয়ারি 1950-এ কার্যকর হয়। অপশন এ সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ক্লাসের আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, এবং আজকের প্রশ্নের লাস্ট যেগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। প্রথমত তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে প্রাসাদ নগরী কাকে বলা হয়, নিচে কমেন্ট করো। দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে যে পিঙ্ক সিটি বা গোলাপি শহর কাকে বলা হয়? ওকে, প্রাসাদ নগরী এবং গোলাপি শহর কাকে বলা হয়, নিচে ফটাফট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, হোমওয়ার্ক রইল। এবং 30টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।